নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব নানপুরি। নানপুরি বানানোর জন্য এখানে আমি একটা বেলা নিয়ে নিয়েছি। বেলাতে 1 কাপ টক দই দিয়ে দিব। হাফ চামচ নুন দিয়ে দিব। হাফ চামচ বিট নুন দিয়ে দিব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিব। 2 চামচ চিনি দিয়ে দিব। সব ভালোভাবে ফেটিয়ে নেব। দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর সাথে আমি 3 কাপ ময়দা দিয়ে দিব। দুই চামচ সাদা তেল দিয়ে দিব। সব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দই থাকার জন্য আমি প্রথমে জল দিব না, ময়দাটাকে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। দইয়ের সঙ্গে ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন। এইভাবে নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখো ডোটা কীরকম ফুলে উঠেছে। এবার ভালোভাবে একটু হাওয়া বের করে নিব। ডো থেকে আমি এরকম বড় সাইজের লেচি কেটে নিব। দুটো লুচির সমান লেচি কেটে নিতে হবে। অল্প একটু সাদা তেল নিয়ে চাকতি ও বেলনির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। কেটে রাখা লেচিগুলো একটু মোটা মোটা করে বেলে নেব। তেল গরম হয়ে গেছে। এবার বেলে দেওয়া নানপুরিগুলো দিয়ে দিব। খুন্তির সাহায্যে এভাবে হালকা চেপে দিতে দিব যাতে ভালোভাবে ফুলে যায়। দেড় থেকে 2 মিনিট সময় দিয়ে ভালোভাবে নানপুরিগুলো ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। আবারও একটা দিয়ে দিব।
আবারও একটা নানপুরি দিয়ে দিব। এইভাবেই আমি সব নানপুরিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ইস্ট ছাড়াও টক দই দিয়ে খুবই সুস্বাদু নানপুরি তৈরি করা যায়। এভাবেই বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।